তোমাদের অনেকেরই কথা দিদি ভুলে গেছেন, চোপাকে ভুলে গেছেন, ম্যান্ডিকে ভুলে গেছেন, ফারিয়াকে। না, আমি কাউকে ভুলিনি। আমি কন্টেন্ট তো দেবই, বুঝতেই পারছি দিকে ব্যস্ত ছিলাম, কিন্তু প্রত্যেক দিনের ভিডিও ওদের আমি দেখি। রেগুলার ভিডিও আমি ওদের দেখি, তাই কোনো প্রশ্নই আসে না চোপাকে ভুলে যাওয়ার। 3 বছর ধরে যেটা কন্টেন্ট করছি সেই কন্টেন্টকে কি আর না দেখে থাকা যায়? হ্যাঁ, চোপা অনেক দিন ধরেই নটঙ্কি শুরু করেছে, সেটা দেখলাম। ওর দাদার ছেলের অন্নপ্রাশন, সেখানে গেছে এবং সেখানেও গিয়েও আমার ছেলের অন্নপ্রাশন এরকম, আমার ছেলে বলেনি, ছেলের অন্নপ্রাশন, দাদার ছেলে নিজের ছেলের মতো ভাব দেখাচ্ছে। যাই হোক, সেখানে গিয়ে ওর নেইল এক্সটেনশনের একটা এক্সপেরিমেন্টগুলি করলো। এটা আগেও করেছিল। ওর তখন দাদার বিয়ের সময় ওর যে জুয়েলারিগুলি রয়ে গেছিলো সেই জুয়েলারিগুলি সবার মাঝে মিল বাটোরা করেছে। তবে যেটা সবচেয়ে বেশি অবাক লাগলো, দাদার ছেলের অন্নপ্রাশনে ওর বৌদি কিন্তু ওইখানেই আছে। ওর বৌদিকে দূর দূর তক দেখা যায়নি। এখন যদি প্রেগনেন্ট মাদাররা কি অন্নপ্রাশন খেতে আসতে পারে না? আমার কোনো আইডিয়া নেই। যে না গো দিদি, আপনি জানেন না এই নিয়ম আছে। হ্যাঁ, এমনকি চোপা দেখা করতেও গেল না, এটারও নিয়ম নাই। আচ্ছা, ও বৌদি যদি না আসে, বৌদির মা আছে, বৌদির ভাই আছে, এদেরকেও কাউকে বলেনি? এই প্রশ্নগুলি মনে আসছে না? একটা সুন্দর কমেন্ট পেয়েছিলাম চোপার মার কমেন্ট বক্সে, আপনাদের কারোরই কোনো পার্টনার নেই। চিন্তা করে দেখুন, একটা বাড়িতে তিনটা মানুষ ম্যারিড, চোপাও ম্যারিড ছিল, তার লাইফে কেউ নেই। চোপার দাদা ম্যারিড, তার বউও চলে গেল। চোপার মা ম্যারিড, তার স্বামী তাকে দিকে ফিরেও তাকাচ্ছে না। অথচ দিনের পর দিন ভিডিও করে যাচ্ছে, আমার মুখের হাসি নেই, আমার হ্যান নেই। হ্যাঁ, কদিন আগে আবার ইউটিউব মিট আপ ডেকেছিল, যারা যারা আমাকে অমাবস্যা ডাকো, আসো দেখো রং দেখো, মানে অমাবস্যা মানে কালো। উনি এটা বুঝতে পারছেন না, ওনাকে অমাবস্যা ডাকার কারণটা ওনার রং না, অমাবস্যা ডাকার কারণটা হচ্ছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অরিজিনাল নাম ডাকতে বলতে পারি না, তার জন্য যেহেতু ওনার নামটা পুনম, সেই পুনমের অপোজিট অমাবস্যা, এর জন্য বলা হয়েছে। কিন্তু উনি দেখুন, সব ভিডিও দেখেছি, আর কি বৃষ্টি হচ্ছে, সব ভিজে গেছে, কাপড় এতগুলি আছে, আর মাঝে মাঝে শাশুড়ির সাইড থেকে খাওয়া দেখায়। হ্যাঁ, শাশুড়ির সেই রূপই নেই, সেই যে হাসি ঠাট্টা, লুড্ডু খেলা। হ্যাঁ, বাড়িতে শাশুড়ি আসা মানে এটা গমগমা কিচ্ছু নেই। হ্যাঁ, এরকম একটা বাড়িতে কী করে থাকতে পারে? নাতনি একটা, একমাত্র ছেলের দিকে নাতনি, তা সে স্বামী ছাড়া, একমাত্র নাতি একমাত্র ছেলের, তার বউ চলে গেছে। হ্যাঁ, তো সেগুলি দেখার পর এই বয়সে এসে শাশুড়ি না ভালো লাগতে পারে? কারণ উনিও ওনার জীবনে 2টো মেয়ে, একটা ছেলেকে বিয়ে দিয়েছে এবং 2টো মেয়েই স্বামীর ঘর করছে। ছেলেও বউ বাচ্চা নিয়ে এত বছর ধরে ঘর করেছিল। আজকে তার ছেলে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, যেই কারণেই হোক না কেন, মার মন তো বুঝ দেওয়া যায় না, না যে আমার ছেলেটা বাড়িতে, এমনিতে অফিসের কাজের জন্য যদি বাড়িতে না আসতো তাহলে হয়তো মার একটা মনটা বুঝতে পারতো, কিন্তু এখন এই ক্ষেত্রে মনটাকে বুঝ দেওয়ার মতো ওনার কাছে কিছু নেই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই না। এইবার হচ্ছে চোপার সেই দাদা ছেলের অন্নপ্রাশনে ওর নয়ডার দাদা এসেছে, বৌদি এসেছে। হ্যাঁ, চোপা অ্যাজ ইউজুয়াল সে অন্নপ্রাশনে ও বসন্ত শর্মা কী বলেছিল, যে আমি জোরে কথা বলি কারণ গান বাজনা চলে, অনেক কিছু চলে, তার জন্য কপিরাইট আসার চান্স থাকে। অন্নপ্রাশনের মধ্যে তো কপিরাইটের কোনো গান বাজনা ছিল না, সেখানেও কনস্ট্যান্ট চিল্লাচ্ছিল, ধুতি পাঞ্জাবি পরানোর পর চিল্লাচ্ছিল, মন্দিরে গিয়ে চিল্লাচ্ছিল। অ্যাকচুয়ালি ওর না একটা হ্যাবিট, মানে একটা মানে ইনবিল্ট হ্যাবিট, মানে বলি না রকবাজ ছেলেদের মতো করে না, অকারণে করে, কিন্তু ওর হচ্ছে এইভাবে শা চিৎকার করে একটা কথা বললো, এটা হচ্ছে ওর হ্যাবিট। আমার অবাক লাগে, এই মেয়েটা মাত্র 18 বছর বয়স, তখন তো আরও ইয়াং ছিল, ও ওইরকম একটা গ্রামের শ্বশুরবাড়িতে গিয়ে কী করে সংসার করেছে। তখন তুমি চিৎকার চেঁচামেচি এগুলি করতে পারতো না, এইভাবে অন্নপ্রাশনের সময়টা চিৎকার চেঁচামেচি করছিল, এবং মোটামুটি প্রত্যেকটি মানুষই কিন্তু একটা অ্যাভয়েডিং টেন্ডেন্সি ওকে ছিল, দেখলেই বোঝা যায়। এমনকি ও নয়ডার বৌদিও ওকে অ্যাভয়েড করেছে, এটা অনেকে কিন্তু বুঝতে পেরেছে। এই দেখুন, জেঠি দিচ্ছে আশীর্বাদ করছে। টাকাটা এভাবে না দেখালেও ভালো লাগে, কিন্তু সে টাকাটা এইভাবে দেখিয়ে দিল যে কী দিয়েছে, একটা সামাজিক মাধ্যমে দিচ্ছে গিফট, আশীর্বাদ করছে, কিন্তু কত টাকা দিয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছে। এটাকেই বলে মানে চিন্তা শক্তির অভাব, আর কিচ্ছু না। তো মানে কথা বলতে বলতে কখন কোথায় কদ্দূর থামতে লাগবে আর কোথায় বলতে লাগবে সেটার কোনো ইসে নেই। আচ্ছা, তারপর সেই বাচ্চাটাকে মানে ভালো করে অন্নপ্রাশন হলো,
দাদু খাইয়ে দিল, সবাই মিলে খাওয়ালো এবং একটা সুন্দর জায়গাতে বেশ বড়সড় করে অন্নপ্রাশন হলো। ছিল ওর মামা মামি দুজনেই খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। তো কী ব্যাপার চোপা, মাকে নিয়ে আসলে না? মাকে কোথায় রেখে গেলে? মাকে নিয়ে তো আসতে পারতে। চোপ্পার মা আসলো না, কেন আসলো না? ও ছেলে, ও আচ্ছা শাশুড়ি মা আছে, ছেলে আছে, একদিনের জন্য রান্না করে শাশুড়ি মাও খাওয়াতে পারতো কিন্তু। আর শাশুড়ি মাকেও নিয়ে আসতে পারতো। কৃষ্ণনগর তো ওনার মেয়ের বাড়ি আছে। কিন্তু বললাম না, পরিবারটা একটা ছন্ন ছাড়া পরিবার হয়ে গেছে। মানে শুধুমাত্র ওর ব্লগ করতে লাগে, ওর রোজগারের জন্য সেটাই করছে, আর পরিবারটা একদম টুকরো টুকরো হয়ে ভাগ। আসলে কথা এখন এর জন্য চোপাকে নিয়ে বেশি কিছু বলতেও ইচ্ছা করে না। তোমরা যারা ভিউয়ার্স আমাকে মানে চোপাকে নিয়ে কিছু বলতে শুনতে চাও এবং মাইন্ড করে ফেলো, তার জন্যই বলতে আসলাম যে দিদি আপনি তো একদমই ভুলে গেছেন। ভুলিনি, আমি রেগুলার ভিডিওগুলি দেখেছি, কিন্তু ভিডিওগুলির মাঝে এত বেশি ন্যাকামি, এত বেশি ছ্যাবলামি। তবে এইবার ওর দাদার ছেলে অন্নপ্রাশনে সাজগুজটা ভালো লাগছিল। ও যে শর্ট কুর্তিটা পরেছে এটা বেশ সুন্দর লাগছিল। আর সাজে তো না কখনোই, কিন্তু না সাজলেও একটু কাজল দিলেই ভালো লাগে। হ্যাঁ, কিন্তু সেই যে যোগা, সেই যে খাওয়ার রেস্ট্রিকশান, সব কিছু কিন্তু আবার হাওয়ায় উড়ে গেল। মানে এখন কিন্তু আর কোনো কিছুই নেই, যা কিছু করেছিল, যা কিছু ছিল সবটাই ও হাওয়ায় উড়িয়ে দিয়েছে। তারপর বৌদিরা সেদিন রাত্রেবেলায় চলে গেল, দাদা যায় নাই, দাদার সাথে পরের দিনও গেল। এইবার হচ্ছে আসল মজার কথা, ওর মাসির একটা ছেলে ছিল, গত বছর বিয়ের সময় আমরা দেখেছিলাম খুব ফষ্টি করছিল এই ফরিং বৌদির বোনের সাথে। এবং তখন কিন্তু এই বৌদি মানে নয়ডার বৌদি বলছিল, মেয়েটাকে জেনে চা না কি করেছিল, বলছিল মুদি খাই দৌ, মুদি খাই দৌ, মানে জেঠজির মুখ দিখাই দিতে লাগে তো, এরকম করে মজা করছিল। আর দুজন একদম ইন্টুকুলুকুলু করছিল, এই চোপার সেই মাস্তুতো ভাই আর ফরিং বৌদির বোন। সারাক্ষণ বিয়েতে যখনই দেখা গেছে খেতে বসা, বাসে বসা, হাঁটা, দুজন একদম জোড়ায় জোড়ায় হ্যাঁ ছিল। ইনফ্যাক্ট এতটাই জোড়ায় জোড়ায় ছিল, চোপাদের বাড়িতে যখন ফরিং বৌদির বোন আসলো, সেই মাস্তুতো ভাইও চলে আসলো। তারপরে মাঝখানে চলে গেছিলো, লাস্ট দিন আবার একবার এসে গেছিলো, এবং তখনও কিন্তু সবাই মিলে মানে খ্যাপাচ্ছিল, এবং সবাই আগে পিছে ওরা দুজন কিন্তু কাপল হিসাবেই চলছিল। আমি তো ভেবেছিলাম এখানেই বোধহয় একটা কিছু হয়ে যাবে। তারপর ফেব্রুয়ারি মার্চ মাসে চোপা বলল এই মানে মাসির ছেলে ফোন করেছে, কবে বিয়ে, কি বিয়ে, বললো যেই মাসে যেই মাসে রোববার নেই নাকি, এরকম একটা ফাজলাম কথা বলেছিল আমার মনে আছে। মানে মাস্তুতো ভাইয়ের বিয়ে হয়নি এই এই মাসির, মানে নয়ডার দাদার আপন ছোট ভাইয়ের। হ্যাঁ, অবাক কাণ্ড। এইবার দেখলাম এই যে বৌদির বাড়িতে যখন গেল, আমার এর জন্যই দেখিয়েছিল একটা বাচ্চা মেয়ে আছে, দেখবে ছোট্ট একটা বাচ্চা মেয়ে, এবার পিপি পিপি করছে সেই মেয়েটা। এবং সে আমার তো ডাউট লাগছিল এটা কে হতে পারে, কে হতে পারে, কে হতে পারে, ছোট বৌদি বারবার বলছিল। তারপর নদীর পাড়ে যখন গেল দুই বাচ্চা, তখন বাচ্চাটাকে পিপি পিপি ডাকাচ্ছিল, এবং একটা কথা বলেছিল বাচ্চাটা নাকি রাজবংশী ভাষায় কথা বলে, এ কথা বোঝে না। তারপরে দেখলাম দাদা বৌদি চলে গেল, দাদা বৌদির সাথে এত মিল, দাদা বৌদি চলে গেল, দাদা বৌদি যখন যাচ্ছিল ও ঘুমোচ্ছিল, ও বলতেও পারেনি, ও ব্লক করতে পারেনি, কারণ ওর রাত্রে হয় ঘুমোতে, আমরা সবাই জানি আদত সে মজবুর। তারপরে আজকে ভিডিওতে দেখা গেল ও প্রথমবার জীবনের প্রথম মায়াপুর দর্শনে গেছে, এবং সেখানে কে গেছে, সেই মাসি আর এই বৌদি, ছোট বৌদি আর তার মেয়ে। যেই দাদা গত বছর জুন মাস পর্যন্ত বিয়ে করেনি, সেই দাদার বাচ্চাটা প্রায় 3-4 বছর, এবং সে রাজবংশী ভাষায় কথা বলে। হ্যাঁ, কোথা থেকে বাচ্চাটা আসলো বা কোথা থেকে বউ আসলো? গত বছর পর্যন্ত কিন্তু চোপাই জুন মাস পর্যন্ত বলেছে আমারই দাদার বিয়ে হয়নি। তো এই বছর এই জুলাইতে দাদা উইথ বৌদি অ্যান্ড রেডিমেড বাচ্চা। হ্যাঁ, গত বছরই তো বলছো দাদার বিয়ে দেবো, এই দাদার বিয়ের বাকি আছে, গত জুন পর্যন্ত বিয়ে হয়নি। এবার ভেবে দেখো ওদের বাড়িতে মিরাকেল, হঠাৎ বাবা হাওয়া, হঠাৎ করে জ্যান্ত বৌদি 1 বছর সংসার করে হাওয়া, হঠাৎ করে মাসির ছেলে বউ। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, চোপার কিন্তু কমেন্ট বক্স বন্ধ আছে। আমি সকালবেলা খুলে ভেবেছি আমার মোবাইলে প্রবলেম কিনা, দেখলাম না। আমার মনে হয় ভিউয়ার্সরা ধরে ফেলে যে ওর দাদার এই কারনামা, মানে পুরো পরিবারটাই কি কারনামা যুক্ত। হ্যাঁ, 3-4 বছরের বাচ্চা হয়ে গেছে। তাহলে যদি এমন হতো যে দাদা আগের থেকে ম্যারিড ছিল, কাউকে বলেনি, তাহলে তো চোপা ওই ফরিং বৌদির বোনের সাথে ইন্টুকুলুকুলু করলো না হলে না, তখন তোরা সবাই মিলে কিন্তু খ্যাপাচ্ছিল, বলছিল। হ্যাঁ, এবং নিজের আপন বৌদি মানে নয়ডার বৌদি বলছিল মুদি খাই দাও তোমার ভাইকা বিবি, এরকম পরিষ্কার শুনছে, রান্না করতে বলেছিল। তাহলে এই বছর রেডিমেড 4 বছর বাচ্চা শুধু কোথার থেকে আসলো? এটাকে কি মিরাকেল বলে? চোপার ফ্যামিলি মানেই কি মিরাকেল?
মানে আজকে কারোর বউ হওয়া, কারোর হাজব্যান্ড হওয়া, আবার কারোর বউ উইথ বাচ্চা চলে আসা, বিচার তোমরাই করো। এইরকম ফ্যামিলি খুব কম দেখা যায়, তাই না? কখন যে কে হাওয়া হবে, কখন যে কে চলে আসবে। চোপার কি তাহলে কমেন্ট বক্সটা কেন বন্ধ? কিসের জন্য বন্ধ? কি এমন গড়বড় করে রেখেছে যেখানে কমেন্ট বক্স বন্ধ? হ্যাঁ, ওর নিজের আপন বৌদিকে নিয়ে প্রচুর প্রশ্ন, এটা তো সবার করবেই। জায়েজ প্রশ্ন কেন করবে না? ওই এলাকায় গেছে, ওই এরিয়াতে গেছে, ঠিক আছে, যদি বুঝলাম প্রেগনেন্টের জন্য অন্নপ্রাশনে আসতে পারে না, ওদের কোনো নিয়মে আছে, তাহলে সেই বৌদির মা, এমন না বৌদির মা আসেনি, বৌদির মা, ভাই, বাবা আসতে পারে, বা চোপা নিজেও গিয়ে দেখা করতে পারতো। বৌদিকে না দেখালে না দেখাতে বলতো যে এই তো বৌদির বাড়িতে আসলাম, বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, মা তুলে দিতে এসেছে। এরকম তো আগে অনেকবার দেখেছি যে এই ওর আপন বৌদির যে মাকে ওরা খুব লাইক করে, এগিয়ে দিয়েছে। তাহলে এইবার দূর দূর তো কোথায় নেই, তবে কি একটা বাচ্চা মেয়ে, ওর ওর জীবনটাও শেষ হয়ে গেল? এত আদর, এত জিন্স, এত আনন্দ, এত কিছু করলো বসন্ত পুজোতে দেখলাম। তারপরেই তো ইলেকশন চলে আসলো কদিন, আর এপ্রিল 9 তারিখ, মার্চ মাসটা পুরোটাই এত এনজয় কাটালো। তাহলে তারপরে এমন কি হলো এত এনজয়ের মাঝখানে, যে মেয়েটা এমন কি জিনিস গোপন রেখে এত আনন্দ ফুর্তি, রান্না বান্না, খাওয়া সব কিছু করলো, এখন আসছে না? প্রেগনেন্ট হলেও তো 3 মাস তো হয়েই গেছে, কারণ এপ্রিল মাসে গেছে, মে, জুন, জুলাই, আগস্ট, তো মানে মোটামুটি 4 মাস কমপ্লিট হয়ে যাবে। হুম। আর দেখা করতে বা মুখে বলতেও কি প্রেগনেন্ট বৌদির কাজে লাগে? মানে কিছু হয়? জানি না তো, এটা তো জানি না। আর সমস্ত ইউটিউবার, সেই দিয়া নাক টাগরা, 3 মাসের পর থেকে ম্যাক্সিমাম ইউটিউবাররাই কিন্তু বলে দেয় যে হ্যাঁ অমুক প্রেগনেন্ট, অমুক প্রেগনেন্ট। যাই হোক, চোপার বাড়ির মিরাকেল এভাবে হতে থাকবে। কিছু লোক হাওয়া হবে, কিছু লোক হঠাৎ করে লাফ দিয়ে এসে পড়বে, ঠিক যেমনি চোপার এই মাস্তুতো ভাইয়ের বউ উইথ রেডিমেড বাচ্চা, 3-4 বছরের বাচ্চা, এবং তার ভাষাটাও এখানের না। কারণ যদি এই বৌদি এই এলাকায় থাকতো, দাদা কিন্তু, কারণ মাঝখানে চোপার মাও গত বছর গেছিলো, দাদা কিন্তু এখানেই থাকে, মানে মাসির সঙ্গে। চোপার মাও বলছিল আমার এই কি মেজদি আর তার ছোটো ছেলে থাকে এখানে, দেখাচ্ছিল ছোটো ছেলে এই করে ঘুমায়, আমি আর মেজদি করে ঘুমাই। ছোটো ছেলে খেয়ে বেরিয়ে গেছে। তখন আবার ওনার বড় মাসির মেয়ে, মানে ওনার বর্দির মেয়ে এসেছিল, সেই মেয়েকে আবার তুলে দিতে যাচ্ছিল মাসির বাড়িতে। তখনও কিন্তু বউ ছিল না, এবং বলেও নি যে বিয়ে করেছে, ওর বউ আছে, কোনোটাই বলেনি। বরং বলছিল যে হ্যাঁ ওকে তো বিয়ে দিতে লাগবে। তাহলে 1 বছরের মধ্যে এই বৌদি উইথ রেডিমেড বাচ্চা কোথা থেকে আসলো? বিচারটা তোমাদের কাছেই করলাম। চোপার কমেন্ট বক্স বন্ধ, আমার কমেন্ট বক্স কিন্তু বন্ধ না। তোমাদের যা প্রশ্ন, যা মনে হয় উত্তরটা দিয়ে দিও। এইভাবে নিজের একমাত্র ভাইয়ের বউর সাথে এরকম কি করলো এক ননদ আর শাশুড়ি বা হাজব্যান্ড, যে বউ বাড়ি ছাড়া হয়ে গেল? এমনিতে তো কত জিনিস, কত কিছু, কত আংটি, কত গয়নার কিনে দিতে দেখলাম। তাহলে এমন কি খারাপ ব্যবহার ভেতরে ভেতরে ছিল, এটা আমরা জানি না, যার জন্য চোপার বৌদি একদম বাড়ি ছাড়া হয়ে গেল। চলো এইটুকুনি, বাকি কথা পরে হবে। বাই।